আমি জিপসামের একদম বেসিক পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই না, প্রথমে একটা কাপের 1 কাপ পানি নিয়ে নিয়েছি এবং যে কাপের 1 কাপ পানি নিয়েছি সেই সেম কাপেরই 2 কাপ জিপসাম পাউডার নিয়েছি। এই রেশিওটা আপনারা সবসময় যদি ফলো করেন তাহলে আপনাদের জিপসাম প্রোডাক্ট সবসময় অনেক পারফেক্ট হবে। পানি কম বেশি হলেই জিপসাম প্রোডাক্টগুলো বেশি ভেঙে যাওয়ার চান্স থাকে, ভালোভাবে ফিনিশিং আসে না। তাই এই রেশিওটাই আসল। এই রেশিওটা যদি আপনারা ঠিক রাখেন আপনাদের জিপসাম প্রোডাক্ট সবসময় ভালো হবে। আর এর যে মিশ্রণটা, এই মিশ্রণটা সবসময় অনেক স্মুথ রাখার চেষ্টা করবেন যাতে কোনো বাবল ক্রিয়েট না হয়। আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমার মিশ্রণটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। আর বাজারে কিন্তু অনেক ধরনের জিপসাম পাউডার পাওয়া যায়, তাই একটু কেয়ারফুলি ভাবে ভালো মানের জিপসাম পাউডারটা ইউজ করবেন, তাহলে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো আসবে। আর ভালো মানের জিপসাম পাউডারে কখনোই এত বেশি বাবল হয় না, আর ব্যাটারটাও সবসময় স্মুথ হয়। আপনারা আরেকটা জিনিস সবসময় চেষ্টা করবেন মুখে মাস্ক লাগিয়ে এই কাজগুলো করার, কারণ জিপসাম পাউডারটা একটা ক্ষতিকারক পাউডার। এটা আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের ভিতরে গেলে অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। এছাড়া যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা অলরেডি আছে তাদের আরো বেশি প্রবলেম হতে পারে। এজন্য সবসময় এটাই চেষ্টা করবেন। কথা বলতে বলতে কিন্তু আমার এগুলা মাত্র 15 মিনিট সময়ে শুকিয়ে গিয়েছে, কেউ বিশ্বাস করবেন কিনা। আর অনেকে এটা ডিমোল্ডিং করতে ভেঙে ফেলেন। এই স্টারগুলোর যে মাথা আছে এই মাথাগুলো যদি এক এক করে বের করে নেন তাহলে খুব ইজিলি ভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন আমারটা কত সুন্দরভাবে ইজি ভাবে বেরিয়ে এসেছে। আর এই জিপসাম প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডিমোল্ডিং করার পরে খুব ভালোভাবে রোদে শুকিয়ে এরপরে প্রোডাক্টগুলো রেডি করতে হয়। অনেকে আছে ভিজা অবস্থাতেই এর উপরে কালার করে, এরপরে কালারগুলো উঠে আসে, আবার ফ্যাকাশে হয়ে যায়। এজন্য এটাকে প্রপারলি ভাবে রোদে শুকিয়ে ভালোভাবে এটাকে হালকা করে নিয়ে এরপরেই কালারগুলো করতে হবে, এরপরে গ্লস বার্নিশ ইউজ করতে হবে। জিপসাম প্রোডাক্ট বানাতে বানাতে আজকে আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। হয়েছে কি, আমার 4টা পদ্ম ফুলের অর্ডার ছিল। পদ্ম ফুল বলতে যে পদ্ম জারগুলা থাকে জিপসামের ওগুলা। তো ওগুলো হচ্ছে একটু পিঙ্কিশ কালারের ছিল, তার মানে হচ্ছে জিপসামের সাথে আমার কালার মিক্স করা লাগবে। তো আমার কালার মিক্সের কোনো প্রবলেম ছিল না, আমি যে কালারটা আনছি সেই কালারের প্রবলেম ছিল আমি জানি না। পরপর আমার 5টা আমি ক্যান্ডেল জার বানিয়েছি, 5টাই ভেঙে গেছে। একটাও ডেলিভারি দেওয়ার মতন সিচুয়েশন নাই, ওগুলো ডিফেক্ট। তো আমার 4টা জার বানাতে যে অলরেডি 5টা ডিফেক্ট হয়ে গিয়েছে, তো 4টা কমপ্লিট করতে করতে আরো কটা হবে সেটা বলা যাচ্ছে না। তাহলে আমার প্রফিটটা কোথায় যেয়ে দাঁড়ালো একবার চিন্তা করে দেখবেন। তো এরকমই হয়, বিজনেস করতে গেলে ভালো খারাপ সবকিছু নিয়েই চলবে, এটা স্বাভাবিক। তবে আপনাদের একটু ধারণা দিলাম যে কিসের ভেতর দিয়ে আমাদের যেতে হয় প্রোডাক্টগুলো বানাতে। আপনারা তো শুধু সুন্দরটাই দেখেন, কিন্তু এর পেছনের গল্পটা সবাই জানে না। এই ভিডিওতেও কিন্তু আমি একটা পদ্ম মোল্ড ডিমোল্ডিং করতেছিলাম, এটাও সেই 5টার ভেতরেরই একটা। এত সুন্দর হয়েছিল কিন্তু এটাও ডিমোল্ড করতে যেয়ে একটা পাপড়ি ভেঙে যায়, তো এটাও ডিফেক্ট। এত কষ্ট লাগছে। বর্তমান ওয়েদারটা কিন্তু অনেক বেশি খারাপ যাচ্ছে, এজন্য আমি প্রপারলি আমার অর্ডারের যে জিপসাম প্রোডাক্টগুলো ছিল সেগুলো ডেলিভারি করতে পারছি না। আমি হচ্ছে আমার প্রতিটা প্রোডাক্ট ভালোভাবে রোদে শুকিয়ে এরপরে ডেলিভারি করি। তো রোদ না হওয়াতে প্রোডাক্টগুলো আমি বানিয়ে জমিয়ে রেখেছি কিন্তু প্রপার রোদ দিতে পারছি না। তার উপরে আরও একটা প্রবলেম আমি ফেস করতে হচ্ছে। আমি কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম যেগুলা কালারফুল, আমি জিপসাম পাউডারের সাথেই কালারগুলো মিক্সড করেছিলাম, কিন্তু কালার ঠিকঠাক আসলেও এরপরে এগুলো যখন আস্তে আস্তে শুকাচ্ছে কালারগুলো কেমন ফ্যাকাশে ফেড হয়ে যাচ্ছে। এর কি প্রবলেম আমি বুঝতে পারছি না। তো সেই প্রোডাক্টগুলো আমি ডেলিভারি করতে পারবো না, আবার নতুন করে প্রোডাক্ট বানিয়ে শুকিয়ে এরপরে ডেলিভারি করতে হবে, এবং এর কি সলিউশন সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা যদি কেউ এর সলিউশনটা জানেন আমাকে একটু জানিয়ে যাবেন প্লিজ। আর আমরা সামান্যতম ডিফেক্ট প্রোডাক্ট ও আমরা আমাদের কাস্টমারকে পাঠাই না। তাই কোনো ধরনের কোনো প্রবলেম হলে লাস্ট ফিনিশিংয়ে, তাহলে সেটাও আমাদের ক্যান্সেল করে নতুন করে প্রোডাক্টগুলো বানিয়ে আমরা ডেলিভারি করে থাকি।